Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ভিএসি তে ডিজিটাল মার্কেটিং রয়েছে তোমাদের কিন্তু এক্সাম চলে এসেছে, কালকে কিন্তু তোমাদের এক্সাম আছে। তো আজকে আলোচনা করব যেটা তোমরা থাম্বনেইলে দেখতে পেলে তোমাদের ইউনিট 1 থেকে তোমাদের কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। ঠিক আছে, কি কি আসতে চলেছে দেখো, এমসিকিউ তো সেইভাবে সাজেশন দেওয়া যায় না, কিন্তু কিভাবে মানে কিরকম ধরনের প্রশ্ন আসবে, কিভাবে তোমরা লিখবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বেসিক্যালি এটা আমাদের পার্ট 1, PART পার্ট 1 এটা আমাদের, ঠিক আছে। এবং পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আমি কিন্তু ইউনিট ওয়াইজ আলোচনা করব আজকের এই মানে এই ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র ইউনিট 1 এর অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। ওকে দেখো, তোমরা তোমাদের মানে সাজেশন দেওয়ার পূর্বে তোমাদের একটু সিলেবাসটা একটু বলবো যে তোমাদের কিন্তু কনসেপ্ট, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ ডিজিটাল মার্কেটিং রয়েছে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওয়েব অ্যানালিটিক্স রয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে যেটাকে আমরা এসইও বলি, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অনেক কিছু রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং। সমস্ত কিছু থেকে তো দেওয়া সম্ভব নয়, তো আমি কিছু কিছু জিনিস থেকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু তোমরা পড়ে নেবে। দেখো, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ ডিজিটাল মার্কেটিং। বোঝা গেল? এখান থেকে দেখো, প্রথমত এখানে কি বলেছে, কনসেপ্ট, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা কি, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? মার্কেটিং থ্রু ডিজিটাল চ্যানেলস, মানে ধরে নাও তোমার একটা কোনো সংস্থা রয়েছে বা তুমি একটা কোনো কম্পিউটার সেন্টার রান করছো। এইবার এই কম্পিউটার সেন্টারের জন্য তুমি কি করবে, অ্যাডভার্টাইজিং করবে, ঠিক আছে, বা তুমি ধরে নাও কোনো ই বুক সেল করছো, ঠিক আছে, কি বলো আমি, ধরে নাও তুমি কোনো ই বুক সেল করছো এবং এই ই বুকের জন্য তুমি অনলাইনে কিন্তু কি করবে, অ্যাডভার্টাইজিং করবে। এবং এবার অ্যাডভার্টাইজিং করার জন্য তোমাদের প্রথমত তো ট্র্যাডিশনাল কিছু মেথড আছে। প্রথমত তোমাদের টিভি, ঠিক আছে, টেলিভিশন অ্যাড তোমরা দিতে পারো, তোমরা নিউজ অ্যাড দিতে পারো, কোনো নিউজ পেপারে তোমরা অ্যাড রান করতে পারো। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, ঠিক আছে, যেখানে তুমি আর কি ট্র্যাডিশনাল ভাবে মার্কেটিং করছো। কিন্তু এখন দেখো, সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই, প্রায় সবাই কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। আমরা প্রতিনিয়ত 6 থেকে 7 ঘন্টা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু কাটিয়ে দিই, ঠিক আছে। 6 থেকে 7 ঘন্টা ইজিলি বেরিয়ে যায় রিলস স্ক্রল করতে করতে এই ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মধ্যে। তো এটা কি ডিজিটাল, আমাদের কিন্তু এগুলো চ্যানেলস। এবার যখন একটা প্ল্যাটফর্মের মধ্যে অনেক অনেক স্টুডেন্টস, মানে সরি, অনেক অনেক ইউজার্স রয়েছে, সেই জায়গাটাকে আমাদের কিন্তু মার্কেটিং এর জন্য কিন্তু টার্গেট করতে হবে, ঠিক আছে। তার মানে কি আমরা আমরা কি কি করছি, ডিজিটাল মাধ্যমে কিন্তু আমরা কি করছি, মার্কেটিংটা করছি, ঠিক আছে, ডিজিটাল। এবার তোমার ইবুক রয়েছে, এবার ইবুক সেল করবে, সেল করার জন্য তুমি কি করলে, ফেসবুকে একটা অ্যাড রান করে দিলে, ঠিক আছে। এবার অ্যাড রান করে দিলে এটা কি হলো, এই মার্কেটিংটা কি হলো, এটা হচ্ছে ডিজিটালি কিন্তু তুমি কি করলে, মার্কেটিং করলে। তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? মার্কেটিং থ্রু ডিজিটাল চ্যানেলস। হুইচ অফ দ্য ফলোইং নট আ ডিজিটাল মার্কেটিং চ্যানেল? টেলিভিশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল, চ্যানেল নয়, যেটা আমি প্রথমে বললাম, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, ঠিক আছে। আহ, বোঝা গেল? ইমেল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বোঝা যাচ্ছে? দেখো, নাম্বার 3 কি বলেছে, দ্য স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং ইনক্লুডস মোবাইল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর এই যদি কনসেপ্টটা বুঝে যাও, তাহলে কিন্তু দেখো ইজিলি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। এবং এই প্রশ্নগুলো আহামরি যে একটা খুব মানে হার্ড কিছু কোয়েশ্চেন দেবে এমনটা কিন্তু না, তোমাদের খালি শুধুমাত্র বুঝতে হবে কোয়েশ্চেনটা কি বলতে যাচ্ছে কোয়েশ্চেনের মধ্যে। দেখো, which statement best describe the significance of digital marketing, বলছে নিচের মধ্যে থেকে কোন স্টেটমেন্টটা সব থেকে ভালো মতো ডিজিটাল মার্কেটিং কে ডিসক্রাইব করে। এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে, ইট হেল্পস রিচ আ গ্লোবাল অডিয়েন্স অ্যাট আ লোয়ার কস্ট। বলছি এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং কি কি হয়, একটা ওয়াইড কিন্তু অ্যামাউন্ট অফ পিপলের কাছে কিন্তু পৌঁছানো যায়, ঠিক আছে। কারণ আজকালকার দিনে সবাই কিন্তু ডিজিটালি কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু আজকালকার দিনে সবাই অ্যাক্টিভ প্রায়। এইবার সবাই যেহেতু অ্যাক্টিভ, এবার কি হচ্ছে, ফেসবুক কোম্পানি কি করছে,
তোমাদের কি 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 করছে, তোমাদের থেকে টাকা নিচ্ছে এবং সেই টাকার বিনিময়ে ওদের যে ইনস্টাগ্রামের ফিড মানে স্ক্রল করে না, যে যে ইয়েটা, সেখানে তোমার অ্যাড রান করে দিচ্ছে। এবার এইভাবে করে কিন্তু কি হয়, আমরা একটা অনেক মানে লার্জ অ্যামাউন্ট অফ পিপলের কাছে কিন্তু আমরা কি করতে পারি, পৌঁছাতে পারি, ঠিক আছে, একটা লোয়ার কস্ট, ঠিক আছে, লোয়ার কস্ট, একদম ছোট স্বল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু আমরা পৌঁছতে পারি। বোঝা যাচ্ছে? তারপরে কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং? টু জেনারেট লিডস এন্ড সেল। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিংটাকে আমরা ইউজ করি হচ্ছে লিড জেনারেট করার জন্য এবং সেল করার জন্য, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রয়েছে। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আলোচনা করেছিলাম, এমনটা নয় যে আমি তোমাদের সাথে আলোচনা করিনি, ঠিক আছে। এবার দেখো মোবাইল মার্কেটিং এ আসি। মোবাইল মার্কেটিং এগুলো কিন্তু তোমাদের সিলেবাসেরই পার্ট, ঠিক আছে। মোবাইল মার্কেটিং এ কি হয় বলেছে, হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ মোবাইল মার্কেটিং ওভার ট্র্যাডিশনাল মার্কেটিং চ্যানেলস? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইমিডিয়েট অ্যান্ড ডাইরেক্ট অ্যাক্সেস টু কাস্টমার্স, ঠিক আছে। Which mobile marketing strategy involves sending promotional messages to a group of users who have opt to receive them, ঠিক আছে, মোবাইল মেসেজিং। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে না, এই প্রশ্নগুলো একটু হার্ড হার্ড প্রশ্ন রয়েছে, এগুলো না পড়লেও হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো নাও আসতে পারে, আসার চান্স কিন্তু খুব একটা নেই, যেহেতু তোমাদের ফার্স্ট এইবার এক্সাম, সেহেতু বলা যাচ্ছে না যে কি ধরনের প্রশ্ন আসবে না আসবে, কিন্তু এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করে যাও অবশ্যই তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ মোবাইল অ্যাপ অপটিমাইজেশন, ঠিক আছে, সেটা হচ্ছে সি নাম্বার হবে অ্যান্সার, এনহান্সিং মোবাইল ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিংস ইন অ্যাপ স্টোরস, ঠিক আছে। মোবাইল অ্যাপ অপটিমাইজেশন, এনহান্সিং অ্যাপ ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন অ্যাপ স্টোর। দেখো মোবাইল, ধরে নাও তুমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলে, মোবাইল একটা ধরে নাও অ্যাপ্লিকেশন তৈরি করলে, এর পরের সেমিস্টার থেকে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ হবে। তো এটার রেফারেন্সেই কিন্তু আমি বলছি, ঠিক আছে। ধরে নাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো। এইবার মোবাইল অ্যাপ যখন লঞ্চ করব আমি, তখন কিন্তু আমার যে প্রাইমারি গোল থাকবে, ঠিক আছে, আমার প্রাইমারি গোল থাকবে মোবাইল অ্যাপ অপটিমাইজেশনটাকে হাই রাখা, যাতে করে কোনো পার্সন যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নামে যদি কোনোদিন অ্যাপ স্টোরে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার দিয়ে যদি সার্চ করে, তাহলে কিন্তু আমাদের ইয়েটাই যাতে সবার প্রথমে আসে, আমাদের অ্যাপটাই যাতে সবার প্রথমে আসে, এটা কিন্তু এনশিওর করে কে, মোবাইল অ্যাপ অপটিমাইজেশন, ঠিক আছে, এএসও। বোঝা গেল? তাহলে মোবাইল অ্যাপ অপটিমাইজেশনের প্রাইমারি গোল কি, এনহ্যান্সিং অ্যাপ ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিংস ইন অ্যাপ স্টোর। অ্যাপ স্টোরে যে র্যাঙ্কিং হয় না, যখন তুমি কোনো অ্যাপ সার্চ করো, ঠিক আছে, ধরে নাও তুমি একটা গেমের নাম সার্চ করলে, ধরে নাও PUBG সার্চ করলে, এবার ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া সার্চ করলে, এবার এটার রেফারেন্স কিন্তু অনেক অনেক কিন্তু গেম কিন্তু নিচে নিচে চলে আসবে। এটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। তো এই র্যাঙ্কিংটাকে ইমপ্রুভ করার জন্য, ফার্স্টে বা সেকেন্ডে বা থার্ডে আনার জন্য তোমাদের কিন্তু কি করা হয়, এই যে মানে অ্যাপ অপটিমাইজেশনটাকে হাই রাখা হয়, ঠিক আছে। চলো নেক্সট, নাম্বার 4, which mobile advertising format typically appears at the banner as a banner at the top of or bottom of a mobile web page or app screen? ব্যানার অ্যাডস, ঠিক আছে। এই সমস্ত এইভাবে কিন্তু এগুলো পড়ে যাবে। আমি কিন্তু এই যে ইয়েগুলো আছে, কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমি দিয়ে রেখেছি। ইমেল মার্কেটিং এ আসি। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও দেখো বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ইমেল মার্কেটিং ক্যাম্পেইন? অল অফ দ্য, মানে জেনারেটিং লিডস। আমরা ইমেল মার্কেটিং কেন করি? ইমেল মার্কেটিং করি হচ্ছে কোনো কাস্টমার যাতে আসে, ঠিক আছে, লিড জেনারেট করার জন্য কিন্তু আমরা করি। বি নাম্বার, ইনক্রিজিং ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু বাড়ানোর জন্য কিন্তু আমরা মোবাইল ইমেল মার্কেটিং করি, ঠিক আছে। বিল্ডিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ধরে নাও আমার একটা ব্র্যান্ড আছে, ধরে নাও এডু স্কিল ইন্ডিয়া বলে আমার একটা কোম্পানি ব্র্যান্ড রয়েছে, এডু স্কিল ইন্ডিয়া। এবার এই এডু স্কিল ইন্ডিয়া ব্র্যান্ডটাকে যদি যদি আমি প্রমোট করতে চাই, ঠিক আছে, আমি কি করব, আমি ম্যানুয়ালি গিয়ে কিন্তু আমি কিন্তু ইমেল মার্কেটিং করব, ঠিক আছে। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়,
আমাদের একটা ইমেল আসবে এবং এডু স্কিল ইন্ডিয়া নামে হচ্ছে সবার মোবাইলে একটা করে ইমেল ঢুকবে এবং সেই ইমেলের মধ্যে কিছু 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 ইনফরমেশন দেওয়া থাকবে আমাদের এই ব্র্যান্ডের সম্পর্কে। তাহলে ব্র্যান্ডের ভিজিবিলিটিটাকে বাড়ানোর জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু ইমেল মার্কেটিংটা ইউজ করা হয়। 2 নম্বর দেখো, which metric measures the percentage of recipients who opened an email? ওপেন রেট বলা হয় এটাকে, ঠিক আছে? বোঝা গেল? তো বলেছে which metric measures the percentage of recipients who opened an email। ধরে নাও তোমার মোবাইলে একটা ইমেল, আমি ইমেল মার্কেটিং এর থ্রুতে তোমার মোবাইলে একটা ইমেল ইনজেক্ট করলাম, ঠিক আছে? ইমেল সেন্ড করলাম। এবার ইমেল সেন্ড করার পরে তুমি ইমেলটাতে যদি ক্লিক করো, তার মানে কিন্তু হচ্ছে এই যে ইমেলের ওপেন রেটটা কিন্তু বাড়ছে, ঠিক আছে? বোঝা গেল? ধরে নাও তুমি কোনো ইউটিউবে একটা ভিডিও আপলোড করলে, ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কতজন সেই ভিডিওটার মধ্যে দেখে ক্লিক করলো সেটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু রেট। কিন্তু ইমেলের ক্ষেত্রে কি হয়? ইমেলের ক্ষেত্রে হয় যতজন তোমার ইমেলের উপরে ইমেলটাকে ওপেন করবে সেটাকে বলা হচ্ছে ওপেন রেট। বোঝা গেল? তাহলে হুইচ মেট্রিক, কোন মেট্রিক মেজার করে? ওপেন রেট হচ্ছে মেজার করে। সি নাম্বার হবে অ্যান্সার। বোঝা গেল? দেখো তারপরে বলেছে হুইচ টাইপ অফ ইমেল টিপিক্যালি হ্যাজ দ্য হাইয়েস্ট ওপেন রেটস? ট্রানজিশনাল ইমেলস। বোঝা গেল? কোন ধরনের ইমেলে কিন্তু সব থেকে বেশি ওপেন রেট দেখা যায়? ট্রানজিশনাল ইমেলে কিন্তু সব থেকে বেশি ওপেন রেট দেখা যায়। বোঝা গেল? এইভাবে কিন্তু একটু এগুলো দেখে নেবে। হ্যাঁ, চলো, আমাদের যে পেইড ব্যাচ রয়েছে এই পেইড ব্যাচে সমস্ত কিছু কিন্তু এগুলো দেওয়া আছে, ঠিক আছে? চলো, নাম্বার 1, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখো ওয়েব অ্যানালিটিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। বলেছে হোয়াট ডাজ সিটিআর স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ওয়েব অ্যানালিটিক্স? দেখো ওয়েব অ্যানালিটিক্স এর ক্ষেত্রে সিটিআর আমি কি বললাম, ইউটিউবে যদি তুমি কোনো ভিডিও আপলোড করো একটা, এবং এই ভিডিও আপলোড করার পরে কতজন সেই ভিডিওর উপরে ক্লিক করছে সেটা কিন্তু কাউন্ট করা হয় সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটে, ঠিক আছে? এবং ওয়েব অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু দেখা যায় যতজন তোমার ওয়েবসাইটের উপর ক্লিক করছে, ঠিক আছে, সেটা কিন্তু কাউন্ট করা হয় সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটের সাহায্যে। নাম্বার 2, which of the following metric indicates the percentage of visitors who leave a website after viewing only one page? সেটা হচ্ছে বাউন্স রেট। মানে বলেছে যে কোন মেট্রিক এটা ইন্ডিকেট করে যে মানে কোন ভিজিটর ধরে নাও তোমার ওয়েবসাইটে ঢুকলো, ঠিক আছে? ধরে নাও তোমার xyz.com বলে একটা ওয়েবসাইট রয়েছে। এবার এই xyz.com যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তুমি যদি যাও, তুমি গিয়ে কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই যদি তুমি সেখান থেকে বেরিয়ে চলে আসো, আমি কি বললাম, কোনো ওয়েবসাইটে তুমি ঢুকলে, xyz.com বলে একটা ওয়েবসাইটে তুমি ঢুকলে এবং সেখান থেকে তুমি কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই সেখান থেকে বেরিয়ে গেলে, সেটাকে বলবো আমরা বাউন্স রেট। কি বলবো আমরা? বাউন্স রেট বলবো, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, which type of web analytics measures the user's interaction and behavior on a website? বলছে behavioral analytics, ঠিক আছে? এইভাবে করে করে কিন্তু এই ওয়েবসাইটের ব্যাপারে কিন্তু এই সমস্ত ইয়েগুলো কিন্তু আছে, একটু দেখে নেবে। আমি কিন্তু সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওগুলোর মধ্যে। চলো, তারপরে ভিএসসি ডিজিটাল মার্কেটিং এ বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রায় প্রত্যেকটা ইউনিটের মধ্যে এটা কিন্তু দেখবে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হোয়াট ডাজ এসইও স্ট্যান্ডস ফর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার চান্সেস কিন্তু প্রবল রয়েছে এই প্রশ্নটা, ঠিক আছে? হোয়াট ডাজ এসইও স্ট্যান্ডস ফর? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হুইচ অফ দ্য ফলোইং is not a primary goal of SEO? Decrease the website load time, ঠিক আছে? এইটা হচ্ছে মানে SEO এর কিন্তু প্রাইমারি গোল নয়, ঠিক আছে? কিন্তু এই প্রশ্নটা পড়তে হবে না, ঠিক আছে? আসে না বেসিক্যালি এগুলো প্রশ্ন। ওকে, what is the term for the process of optimizing individual web pages to rank higher and earn more relevant traffic in search engines on on page SEO? ঠিক আছে? Which of the following is an example of on page SEO? Very very important question. সেটা হচ্ছে optimizing meta tags, ঠিক আছে?
তো এইভাবে করে করে দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ক্লিকেবল টেক্সট ইন হাইপারলিংক অ্যাঙ্কার টেক্সট। ঠিক আছে, ধরে নাও তুমি কোনো আহ, আহ, ধরে নাও তোমার কোনো একটা ইমেল রয়েছে, ঠিক আছে, সরি, ধরে নাও একটা একটা ওয়েব পেজ রয়েছে। এই ওয়েব পেজের মধ্যে কোনো একটা আর্টিকেল রয়েছে। এবার আর্টিকেলের মধ্যে ধরে নাও ব্ল্যাক কালি দিয়ে আর্টিকেলটা লেখা আছে। সেই ব্ল্যাক কালির মধ্যে একটা এমন একটা টেক্সট থাকবে যে টেক্সটের মধ্যে কি হবে, ব্লু কালি দিয়ে লেখা থাকবে যে টেক্সটটা। ঠিক আছে, এবং সেই টেক্সটের মধ্যে যদি একবার তুমি ক্লিক করো তোমাকে অন্য জায়গায় রিডাইরেক্ট করবে বা অন্য কিছু একটা ওপেন হবে। সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট। ঠিক আছে, ক্লিকেবল টেক্সট ইন হাইপারলিংক, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট। বোঝা গেল? তো এই জিনিসগুলো একটু দেখে যাবে, ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এই জিনিসগুলো। Which of the following is factor? Which of the following factor is not important for optimizing images for search engines? দুই নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইমেজ ফন্ট স্টাইল। ঠিক আছে, এইভাবে করে করে কিন্তু তোমাদের একটু দেখতে হবে। এবার সিলেবাস তো তোমাদের আলোচনা করলাম। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকে পার্ট 1 এর ভিডিও। ঠিক আছে, পার্ট 1 এর পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি একটু পরে কিন্তু রিলিজ হবে। ঠিক আছে, অবশ্যই পার্ট 2টাকে দেখবে, পার্ট 1 এর কোশ্চেনগুলো ভালো মতো ফলো করো। এর আগে যে ভিডিওসগুলো তৈরি করেছিলাম আমি বিএসসি ডিজিটাল মার্কেটিং এর উপরে, আমাদের এই চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে। এই চ্যানেলটি মানে চ্যানেলে কিন্তু দেখে নিতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।